মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু যতটা না খেতে ভালোবাসি তার থেকে বেশি দেখতে ভালোবাসি। বিভিন্ন রকম মাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারে কখনো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এই যখন বাড়িতে মাছগুলো আসে না, খুব ভালো লাগে তখন বিভিন্ন রকম মাছ দেখতে। প্রথমেই যে মাছটা এনেছে সেটা হলো পোনা মাছ। মাছগুলো বেশ ভালোই ছিল, ছোট মাছ আমরা বেশি খাই, প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলে থাকি। যেটা ছিল সেটা হচ্ছে পোনা মাছ, আর কোন প্যাকেটটা তারপরে খুলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি জানতাম আজকে চিকেন আনবে, তো সেই জন্য ভেবেছিলাম বড় প্যাকেটটাতে হয়তো চিকেন আছে, সেটা আলাদা করেই রেখেছি পরে খুলবো বলে। বাট না, পরের প্যাকেটটা খুলেই দেখলাম এর মধ্যে রয়েছে কিন্তু এটা ছিল দেশি মুরগি। আমি ফার্স্টে ভেবেছিলাম এমনি পোলট্রি মুরগি, পরে পিসগুলো দেখে বুঝলাম এটা হচ্ছে দেশি মুরগি। তারপরে ভাবলাম চলো তাহলে এবার বড় প্যাকেটটা খুলে দেখা যাক। যেটাই ভেবেছিলাম আগে যে এর মধ্যে হয়তো চিকেন আছে, তো বড় প্যাকেটটা খুলতেই দেখলাম এর মধ্যে রয়েছে রুই মাছ, জ্যান্ত রুই, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে কম বেশি আসে। তো পরের প্যাকেটটাতে জ্যান্ত রুই ছিল, এই মাছটাও ভীষণ ফ্রেশ। চলো এবার নেক্সট প্যাকেটটা খুলে দেখি, এটার মধ্যে জ্যান্ত মাছ আছে। আমি জানতাম আজকে জ্যান্ত মাছ আনা হবে, আমার ছেলের মাছ মোটামুটি ফুরিয়ে গেছে। তো এখানে ছিল শিঙি বা জিওল, যেটাই বলো না কেন, সেই মাছটা এখানে ছিল। এটা শুধুমাত্র আমার ছেলের জন্য। আর লাস্ট প্যাকেটটা খুলে আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ আগের সপ্তাহে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো আগের সপ্তাহে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, ও একেবারে ছোট চিংড়ি এনেছিল। আর আজকে আবার এনেছে অনেকটা বড় চিংড়ি। কিন্তু আমি যে পদটা রান্না করব ভেবেছিলাম, দুটোর কোনো চিংড়িতে সেটা হয়ে ওঠেনি। এই চিংড়িটা দিয়ে একদিন হয়তো মালাইকারি রান্না করব। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।